নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। প্রথম পর্বের ভোট তো হয়ে গেল, অতঃকিম কি হবে এই ভোটে আমরা কিন্তু কেউ জানি না। কি হবে যদি এখন বলে দিই, সংখ্যা বলে দেবো, এত দুঃসাহস আমার নেই। কিন্তু আমি তো জ্যোতিষীও নই, পোলস্টারও নই, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে যে রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ, যদি এইটুকু বলতে পারি যে এই যে এত ভোট পড়ছে, যথেষ্ট গরম পড়ে গেছে, তা সত্ত্বেও মানুষ যেভাবে লাইন দিয়ে ভোট দিচ্ছে, তাতে কিন্তু আপাতভাবে দুটো বিশ্লেষণ হয়। একটা যেমন মনে হয় যে একটা প্রচন্ড অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতা, শাসক দল বিরোধিতার একটা ভোট হতে পারে। 15 বছর অতিবাহিত, আর অ্যান্টি ইনকামবেন্সি হবে না, এটা তো হতে পারে না। এটা তো ল অফ নেচার, সেটা হতে পারে। কিন্তু শুধুমাত্র অ্যান্টি ইনকামবেন্সির ভোটে তৃণমূল ভেসে উড়ে উড়ে চলে গেল, এটা কিন্তু মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? তার কারণ এই জিনিসটা একবার সিপিএম জামানায় হয়েছিল, যখন অ্যান্টি ইনকামবেন্সি প্রবল হয়ে গেছে এবং সিপিএম বুঝতে পারছে যে তারা ক্ষমতাচ্যুত হতে পারে এমন পরিস্থিতি, তখন সিপিএম এর যারা সমর্থক, পার্টি কর্মী, যারা মনে করেছে যে সিপিএম এর বদলে বিকল্পটা যে কংগ্রেস যদি আসে সেটা আরো ভয়াবহ, তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস যে কোনো সময়, অনেক সময় হয় না যে সিপিএম এর একটা হার্ডকোর ভোট ব্যাংক ছিল, সেই ভোট ব্যাংকটা প্রবলভাবে সিপিএম কে বাঁচাতে, আমরা সিপিএম খতরে পে হ্যাঁ, সুতরাং চলো যেভাবে হোক ভোটটা দিতে হবে। এখন এই যে এসআইআর একটা মস্ত বড় অস্ত্র তো, এবং এই এসআইআরটা বিজেপির অস্ত্র, যে ডিলিশন মানে বিজেপির পক্ষে যাবে। আমি মনে করি এটা অতি সরলীকরণ। তবে এই যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ভোটার তালিকা থেকে 1 কোটি ভোটার বাদ যাবে, বলেছিলেন কি বলেনি? বলেছিলেন তো, প্রায় সেটাই হলো তো। 1 কোটির কিছু কম হয়েছে, কিন্তু বাদ গেছে। কি করে আগে থাকতে বিরোধী দলনেতা বলে দিলেন যে 1 কোটি বাদ যাবে, এবং সেই অনুযায়ী যেন মনে হচ্ছে কোথাও একটা 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 স্ক্রিপ্ট আছে, এই অভিযোগটা করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাহলে যদি দেখে দেখে বাদ দেওয়া হয়, সেইভাবে যদি ডিলিশন হয়, যদি সত্যি সত্যি উত্তরবঙ্গের বা যেসব মুসলিম অধ্যুষিত জায়গায় বিপুলভাবে আর কি সব মুসলমান ভোট বাদ গেছে, এবং তৃণমূলের ভোট, এখন তৃণমূলের ভোটার কে আর বিজেপির ভোটার কে, সেটা বিজেপি যদি সাংগঠনিকভাবে সবটা বুঝে ফেলতো, তাহলে তো বিজেপির দলীয় সংগঠনই হয়ে যেত। সেই দলীয় সংগঠনই নেই, অথচ নির্বাচন কমিশনারের পর্যবেক্ষক এবং রাজ্য বিজেপির কিছু নেতা বসে ধরে 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 সমস্ত ঠিক করে ফেলছে যে এদের বাদ দাও, ওদের বাদ দাও। এইটাও কিন্তু আমার মনে হয় যে একটু বেশি আমরা ভাবছি, ওভার থিঙ্কিং। এটা বাস্তবে কি সেটা সম্ভব? তাহলে কি হলো? তাহলে মোদ্দা জিনিসটা কি দাঁড়াচ্ছে? মোদ্দা জিনিসটা দাঁড়াচ্ছে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে, যেটাকে বলা যায় একদম এসপার ওসপারের লড়াই। যেহেতু অনেকে আমাকে দিল্লি থেকেও ফোন করে বলছে যে আপনার কি এটা মনে হচ্ছে না যে আপনি পশ্চিমবঙ্গে আছেন না কাশ্মীরে আছেন, প্রায় একটা যুদ্ধ চলছে, সাঁজোয়া গাড়ি, প্যারামিলিটারি ফোর্স, বুটের আওয়াজ, হ্যাঁ, বড় বড় বন্দুক নিয়ে পায়চারি করছে সব লোকজন, পুলিশকেই বাধা দেওয়া হচ্ছে। তাহলে ব্যুরোক্রেসিকে নার্ভাস সিস্টেম যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, সেটাকে টলিয়ে দিয়ে এতৎ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে যাচ্ছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে ভোট পর্বের পর শিবিরের যে চেহারা, তাতে হ্যাঁ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু আমি বলবো যে এত কাণ্ডের পর যেভাবে বোম পড়া, মানুষের মৃত্যু, পলিটিক্যাল ভায়োলেন্স, ইলেকট্রাল পলিটিক্যাল ভায়োলেন্স, এগুলো হয়নি, এবং সেটা সকলেরই কৃতিত্ব, পশ্চিমবঙ্গের মানুষের কৃতিত্ব। নির্বাচন কমিশন বলেছিল ভায়োলেন্স ফ্রি হবে, সেইভাবে ভায়োলেন্স ফ্রি, অনেকটা ভায়োলেন্স ফ্রি হয়েছে, কিন্তু কিছু কিছু বিক্ষিপ্ত সংঘর্ষও হয়েছে। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা, সেটা হচ্ছে যে একদিকে এসআইআর এর বাদ পড়া ভোটার, একটা জিনিস তো মানতে হবে যে 60 লাখ মানুষের তো সাবজুডিকেটেড চিহ্নিত করা হয়,
এবং তার মধ্যে কত একটা 150 না 200 কম তাদেরকে রিজলভ করার হয়েছে, যাদেরকে ভোটার হয়েছে, আর বাকি তো অর্ধেক কেউ ভোটার হতে পারেনি। এবং ট্রাইব্যুনালের বিচারাধীন সংখ্যাটাও কিন্তু কিছু কম নয়, প্রচুর লোক বিচারাধীন থেকে গেছে, তাদের এবারে ভোট দেওয়াই হলো না। এবং তাদের বলা হচ্ছে পরবর্তী সময় তারা যাতে ভোটার থাকে তার ব্যবস্থা ট্রাইব্যুনাল করবে। আরে বাবা, এর দায় তাহলে কে নেবে? নির্বাচন কমিশন বলছে এটা আমাদের দায় নয়। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট হ্যাজ টেকেন ওভার দ্য পাওয়ার। সুপ্রিম কোর্ট যে তাদের ট্রাইব্যুনাল বসিয়েছে তারা বুঝবে, না হলে সেটা তাদের দায়। আর সুপ্রিম কোর্ট বলছে যে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের বিরোধের মধ্যে দিয়ে আমরা শেষ বেলায় একটা দায়িত্ব পেয়েছি এবং সেটা নির্বাহ করার চেষ্টা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডিলেটা নির্বাচন কমিশন কেন করলো? যদি এসআইআর করতেই হয় আরো আগে থাকতে শুরু করতে পারতো। অন্য রাজ্যগুলোতে যে অশান্তি হয়নি তার কারণ অন্য রাজ্যগুলোতে অনেক আগে থাকতে শুরু করা হয়েছে। আপনারা কি জানেন যে দিল্লিতে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে? এই তো সব ওরা পাওয়ার এসছে, এখন থেকে শুরু করে দিয়েছে। তাহলে এই জিনিসটা ধীরে সুস্থে করলে আজকে এই কাণ্ডটা হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে ইচ্ছে করেই তাড়াহুড়ো করে মানে আগে থাকতে করা হয়নি, শেষ বেলায় করা হয়েছে, যাতে এই ষড়যন্ত্রের ব্লুপ্রিন্টটা তৈরি করে এটাকে বাদ দেওয়ার একটা ব্যবস্থা করা যায়। সুতরাং মুসলিম ভোটার বাদ যাওয়া, যেটা আমরা প্রথম থেকে বলে আসছিলাম প্রথম দফায়, যে হিন্দুরা বেশি ভোট গেছে, বাদ গেছে, এবং সেই হিন্দুদের মধ্যে মতুয়া আছে, রাজবংশী আছে, অনেকেই আছে। শুধু সবটাই যে একদম মমতার মুসলিম ভোট ব্যাংক ঘুষপেটিয়া বলে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে তা নয়। আবার অনেকে বলছেন, আমাকে বিজেপিরই একজন নেতা সেদিন বলছিলেন যে পরবর্তীকালে যে এসআইআর এর বাদ দেওয়া যেগুলো, সেগুলো নির্বাচন কমিশন সবটা ডিসক্লোজ করেনি। সব মিলিয়ে কিন্তু মুসলিমদের সংখ্যা হিন্দুদের থেকে বেশি হয়ে যাবে বাদ পড়াটা। এখন সেটা তো নির্বাচন কমিশন আমাদের সবটা মানে একদম মানে যাকে বলা হয় পরিষ্কার করে একদম মানে ঘোষণা করে জানিয়ে দেয়নি। তাহলে এখন সত্যি সত্যি কে ক্ষতিগ্রস্ত হলো সেটা 4 তারিখের আগে বোঝা যাবে না। শুধু এইটুকু বলা যায় যে সংগঠনের শক্তিটা বিজেপির না থাকায় বিজেপি প্রশাসন, নির্বাচন কমিশন, রাজ্যপালের দপ্তর, এই সবটাকে দিয়ে একটা একটা মানে যাকে বলে সেন্স অফ ইনসিকিউরিটি মানে তৈরি করে, তাতে রিগিং বন্ধ হতে পারে, বুথ ক্যাপচারিং বন্ধ হতে পারে, যেগুলো অনেক সময় দুবার ভোট দেওয়া মানে যাকে বলে ছাপ্পা ভোট, এগুলো বন্ধ হতে পারে। তা ভালো একটা নির্বাচনে সেটা তো হওয়াই বাঞ্ছনীয়। সেটা তো বিজেপির মানে প্যারামিলিটারি ফোর্স এক বৃদ্ধাকে জোর করে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আজকে চেষ্টা করেছিল, সেরকম ঘটনাও কিন্তু সেই বৃদ্ধা বাইট দিচ্ছে, আমি টেলিভিশনে দেখলাম। সুতরাং এটা তো একতরফা ব্যাপার নয়, বরং এবারে প্যারামিলিটারি ফোর্স এরকম একটা মানে বিন্দুতে সিন্ধু দর্শন, এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে। কিন্তু এত কিছুর পরেও আমি বলবো এন্ড অফ দ্য ডে এখনো কিন্তু বিজেপির ক্ষমতায় আসছে এই রকম পরিস্থিতিটা কিন্তু এই অন্তত প্রথম দফার ভোটে তৈরি হয়নি। কেন হয়নি তার প্রধান কারণ, যেটা তৃণমূল কংগ্রেস মানে সাফল্যের সঙ্গে করেছে, বিজেপি যদি এতটা লম্ফজম্প না করতো তাতে হয়তো অ্যান্টি ইনকামবেন্সির ভোটটা আরো ভালো হতো। এবারে কি হলো, এবারে যেটা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে নাম্বার ওয়ান মানে ক্যাম্পেনার, স্টার ক্যাম্পেনার অফ বিজেপি কে? নরেন্দ্র মোদী। স্টার ক্যাম্পেনার অফ বিজেপি নাম্বার 2 কে? অমিত শাহ। এরা দুজনেই কিন্তু বাঙালি নন, এরা দুজনেই কিন্তু দিল্লির প্রতিনিধি এবং অবাঙালি। গুজরাটি কি উত্তর ভারতের প্রতিনিধি, এই বিতর্কটা বিতর্ক না। অনেকে বলছেন না যে নরেন্দ্র মোদী তো উত্তরপ্রদেশ থেকে, বেনারস থেকে ভোটে জিতেছেন, তাকে গুজরাটি বলাটা ঠিক নয়, তিনি তো একটা অল ইন্ডিয়া ক্যারেক্টার, দেশের প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি যতই মানে অখণ্ড ভারতীয় নরেন্দ্র মোদী এবং তিনি বাংলার এবং বাঙালির ভালো চাইছেন, এটাকে প্রজেক্ট করার আপ্রাণ চেষ্টা করেছেন, কখনো ঝালমুড়ি খেয়ে, কখনো জয় মা কালী বলে। কিন্তু মমতা কিন্তু দেখিয়েছেন যে বাঙালির বড় দুর্দিন, বাংলার বড় দুর্দিন। ওরা কিন্তু পুটিন কিংবা ট্রাম্পের মতো একটা এক্সপ্যানশনিস্ট অ্যাপ্রোচ নিচ্ছে। সুতরাং সাধু সাবধান, এখনো সময় আছে, এই ভোটটায় অন্তত ওদেরকে ঢুকতে দিও না।
তাহলে কিন্তু বাংলাটা অবাঙালিদের হাতে চলে যাবে। এখানে বাঙালি অবাঙালি যে ব্যাপারটা, ভবানীপুরের গুজরাটিকেও কিন্তু মমতা বাঙালি হিসেবে ট্রিট করছে। সুনীতি চট্টোপাধ্যায় বলেছিলেন যে বাংলায় কথা বলতে পারে সে বাঙালি। এখন এখানে কিন্তু বাঙালি অবাঙালি মানে এখানে যারা আছে তাদেরকেও মমতা বাঙালি হিসেবে ট্রিট করছে। তার মানে এটা কি? এটা বাংলায় বসবাসকারী মানুষ এবং দিল্লি থেকে আগত তারা একটা যেন সখুন্দন পাঠান মোগল। এখন এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটার মধ্যে যেটা হচ্ছে আউটসাইডার এবং ইনসাইডার। সুতরাং লড়াইটা আউটডোর ভার্সেস ইনডোর। বাঙালি ইনডোরে আছে, তাদের এই আউটডোর থেকে আসা পরিযায়ী ট্রাম্প পুটিনের এক্সপ্যানশনিজমের ধারক এবং বাহক বিজেপিকে আমরা এখানে ঢুকতে দেব না। এখন শেষ পর্যন্ত এতগুলো ফ্যাক্টর একসাথে কাজ করছে। সুতরাং শেষ কথা 4 তারিখেই আমরা জানতে পারবো। আপাতত বলা যায় যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু যে একদম ভেঙে পড়েছে এবং তাদের মানে অসহায় অবস্থা, এমনটা ভাবার কোনো কারণ নেই।